রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনের ব্যাখ্যা পেশ করা হবে, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাতে পরিষ্কার বোঝা যায় যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন পবিত্র কোরআন আমাদের শুনতে হবে। পবিত্র কোরআন তেলাওয়াত করা এটি হচ্ছে নফল ইবাদত, কিন্তু যারা শ্রোতা থাকবে তাদের জন্য শোনা হচ্ছে ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে পবিত্র কোরআনের যারা শ্রোতা হবে, পবিত্র কোরআন যারা শুনবে, এই পবিত্র কোরআন শোনার দুইটি আদব বর্ণনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আদব হলো যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে শ্রোতাদের জন্য এক নম্বর আদব হলো ফাসতামিউ লাহু, মন দিয়ে মনোযোগ সহকারে শোনা। দুই নম্বর আদব হলো ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চেঁচামেচি করবে না, কোনো রকমের আওয়াজ করবে না, চুপ মেরে তোমরা শুনবে। তাহলে কোরআন শোনার দুইটি আদব, এক নম্বর আদব হলো মন দিয়ে শোনা, দুই নম্বর হলো ওয়া আনসিতু, এবং চুপ থাকা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এই দুইটি আদব রক্ষা করে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনো, পবিত্র কোরআনের ব্যাখ্যা শোনো, পবিত্র কোরআনের তাফসীর শোনো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি বেশি বেশি করে রহমত নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআন আমরা শুনতে এসেছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়েই আমি আমার এই তাফসীরের কাজ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت
خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم نعرہ تکبیر نعرہ تکبیر للہ تکبیر আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো এবার আমি আপনাদের সামনে বিশ্বনবী দয়ার নবী সাইয়্যিদুল আম্বিয়া যিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার সেই বিশ্বনবীর শানে একটি উর্দু গজল পেশ করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান মাশাআল্লাহ मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी उम्मती 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 रोज़ महशर में ये होगी फिक्र नबी हो सलाम दुरूद का गजरा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी उनको कम था अगर था गामे उम्मती उनको कम था अगर था गामे उम्मती उनकी होगी सदा हश्र में उम्मती डूबते को मिला है किनारा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी काम था जो भी अच्छा सिखाया हमें रास्ता था जो सीधा दिखाया हमें अदलो इंसाफ का था सहारा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी अपने उल गैर से खूब था उनको प्यार अपने उल गैर से खूब था उनको प्यार रहमते दो जहां गम के मारों का यार बढ़ गई मुश्किलें पर न हारा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी उम्मती 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 रोज़ महशर में ये होगी फिक्र नबी हो सलाम दुरूद का गजरा नबी मेरा प्यारा नबी कितना प्यारा नबी सारे दुनिया का है ओ दुलारा नबी नारा तकबीर नारा तकबीर नारा तकबीर लिल्लाहि तकबीर
এবার আমি তাফসীর শুরু করছি আপনাদের সামনে। আপনারা সকলেই মন দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ স্বরে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনটা যদি হয়তো প্রবল হাওয়া মনটা যদি হয়তো প্রবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর পাখির ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा
বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের আয়োজিত মহতি জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা প্রাণ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের জানাই আন্তরিকভাবে সালাম, প্রীতি, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু জোরে সালামের উত্তর দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ পাক আমাদের ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেছেন এবং পবিত্র কোরআনের তাফসীর শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে প্রশংসা আদায় করছি। আমরা সকলেই এক বাক্যে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাহমত বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বশীর বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাযীর বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শাহিদ বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সিরাজাম মুনিরা বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নূর বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি লাখো লাখো দরুদ, সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বের বক্তা ছিলেন আব্দুল কাইয়ুম নাদভী দামাত বারাকাতুহু। তিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের হেদায়েতের জন্য ওনার আলোচনায় যথেষ্ট ছিল। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করুন এবং আরো চমৎকার ভাবে পবিত্র কোরআনের তাফসীর পেশ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর করার জন্য পবিত্র কোরআন থেকে একটি সূরা বেছে নিয়েছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটির নাম কি? সূরাতুল মুলক। পারা নম্বর 29। পারা নম্বর কত? 29। পবিত্র কোরআনে কয়টি পারা আছে? 30টি পারা। 29 পারার সূরা সূরাতুল মুলক। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। কতটি? 114টি। এই 114টি সূরার যে ক্রমিক সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী সূরাতুল মুলক হচ্ছে 67 নম্বর সূরা। কত নম্বর? 67 নম্বর সূরা এই সূরাতুল মুলক। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিশ্ববাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে তুলে ধরেছেন। আমার সঙ্গে কথা বলতে হবে, আমার বক্তব্য শুনতে গেলে কথা বলতে হবে। শ্রোতা কিন্তু জাগ্রত থাকতে হবে, না হলে বক্তাও ঘুমাবে। আপনারা যদি ঘুমান, আমিও ঘুমাবো। ঠিক কিনা কোন? বাংলাদেশের শ্রোতা কেমন? স্ট্রং। বক্তাদেরকে জাগিয়ে রাখে, বক্তাদেরকে জাগিয়ে রাখে। এরকম শ্রোতা হওয়া দরকার। আমরা এরকম শ্রোতা হতে চাই, এরকম শ্রোতা হতে চাই। কারা কারা হাত তুলে দেখান? মাশাআল্লাহ। তো পারা নম্বর 29, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মাক্কিয়াতুন। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আপনারা পবিত্র কোরআনে যারা কোরআন পড়া জানেন, লক্ষ্য করবেন প্রথমে সূরার নাম লেখা আছে। কি লেখা আছে? প্রথমে সূরার নাম। আরেকটি মজার বিষয়, অবাক হয়ে যাবে, পবিত্র কোরআনে যতগুলি সূরা আছে আল্লাহ পাক এক একটি সূরার এক একটি নাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক
একটি সূরার এক একটি নাম দিয়েছেন। যে সূরার যে নাম দিয়েছেন আল্লাহ পাক, আপনি যদি সেই সূরার ভিতরে তালাশ করেন সেই নামটা খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না। যেমন এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। তো এই আল মুলক শব্দটি এই সূরার ভিতরে আসে না নেই? তেলাওয়াত করলেই বোঝা যাবে, ঠিক কিনা কোন? একটু তেলাওয়াত করে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম দিলেন সূরাতুল মুলক। এই মুলক শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ভরে দিয়েছেন। পবিত্র কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে সবচাইতে লম্বা সূরা, সবচাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী, বাকারাতুন মানে কি? গাভী। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনে গাভীর নামে সূরা আছে না নেই? পবিত্র কোরআনে আমরা মানুষ, এই মানুষের নামে সূরা আছে না নেই? পবিত্র কোরআনে আপনি যদি তালাশ করেন, পবিত্র কোরআনের একেবারে শেষ সূরা, সেই সূরাটির নাম কি? সূরাতুন নাস। নাস মানুষ হচ্ছে, নাস মানে হচ্ছে মানুষ, তার আমরা মানুষ, মানুষের নামেও সূরা আছে। পবিত্র কোরআনে পিঁপড়ার নামেও আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। পারা নম্বর 19, সূরার নাম সূরাতুন নামল। নামল মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামেও পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন, সূরাতুল আনকাবুত, পারা নম্বর 20। সুবহানাল্লাহ কইবেন। পবিত্র কোরআন হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধান, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সিনার ভিতরে সব কিছু বলে দিয়েছেন, কিন্তু আমরা চোখ থাকতেও অন্ধ, ঠিক কিনা কোন? আমরা পবিত্র কোরআন বুঝি না, যারা তেলাওয়াত করে তারা বুঝে তেলাওয়াত করে না। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন আমাদের পড়তেও হবে, আবার বোঝাও লাগবে, ঠিক কিনা কোন? আরবে আপনি হজ করতে যাবেন, দেখবেন কাবা শরীফের ইমাম সাহেবরা পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, ঠিক কিনা কোন? যারা আরবি ভাষা বোঝে তারাও কান্না করছেন। যখন জাহান্নামের আয়াত এসে যাচ্ছে, যখন আল্লাহ পাকের আযাবের কথা এসে যাচ্ছে, তখন তারা সবকিছু বুঝতে পারছেন, আপনার অঝর নয়নে কান্না করছেন। কিন্তু আমরা বাঙালি, আমরা পবিত্র কোরআন বুঝি না। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে মানুষের সমস্ত সমস্যার সমাধান ভরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পারা নম্বর 14, সূরার নাম সূরাতুন নাহাল। আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব নাযিল করেছি, এই পবিত্র কোরআনকে নাযিল করেছি, ওয়া তিবয়ানান লিকুল্লি শাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সিনার ভিতরে, এই পবিত্র কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়কে একটা একটা করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে কি নাই? পবিত্র কোরআনে আছে ইতিহাস, পবিত্র কোরআনে আছে ভূগোল, পবিত্র কোরআনে আছে বিজ্ঞান, পবিত্র কোরআনে আছে দর্শন। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনে আছে অঙ্ক। অঙ্ক আছে না নেই? আছে না নেই? বাবা মারা গেল, বাবার সম্পত্তি আছে, ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, এই যে ভাগ বন্টন, এর নাম হচ্ছে অঙ্ক। অঙ্ক আছে না নেই? সেই জন্য কবি সুন্দর করে বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুলক। সূরাতুল মুলক মাক্কিয়াতুন, এই সূরাটি হচ্ছে মাক্কি। তার মানে হলো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হিজরত করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে যত সূরা আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই মাক্কি আর মাদানী, মাক্কি সূরা কাকে বলা হয়, মাদানী সূরা কাকে বলা হয়, এর একটা সঠিক সংজ্ঞা আছে। কেউ কেউ বলেছেন যে মাক্কি বলা হয় ওই সূরাকে যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মাদানী ওই সূরাকে বলা হয় যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। সঠিক ব্যাখ্যা হলো যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হিজরতের পূর্বে, ওই সূরাকে বলা হয় মাক্কি সূরা। মনে থাকবে, ব্রেন থেকে আউট হবে না তো, মাইনাস হবে না তো, বিয়োগ হবে না তো। হিজরতের পূর্বে যে সূরা নাজিল হয়েছে তাকে কি বলা হয়? মাক্কি সূরা। আর হিজরতের পরে যে সমস্ত সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। মনে থাকবে তো? মনে থাকবে, ভুলে যাবেন না তো, মনে রাখার নিয়তে শুনবেন। তো এই সূরার নাম সূরাতুল মুলক মাক্কিয়াতুন। এই সূরাটি হচ্ছে মাক্কি, অর্থাৎ হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছেন। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা কত? 30টি আয়াত আছে। কয়টি? ওয়াহিয়া 30 আয়াতান, ওয়াহিয়া 30 আয়াতান। এই সূরার ভিতরে 30টি আয়াত আছে। রুকু সংখ্যা ওয়া ফিহা রুকুআন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি রুকু রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাতুল মুলক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার কয়েকটি ফজিলত আছে, আমরা কি শুনতে চাই? আমরা কি শুনতে চাই? এই সূরার নাম সূরাতুল মুলক। এই নাম ছাড়া আরো 2টি নাম আছে। এই সূরা সূরাতুল মুলক, এই নাম ছাড়া আরো 2টি নাম আছে। যেমন একটি বস্তুর কয়েকটি নাম হতে পারে, পারে না? একটি মানুষের কয়েকটি নাম হতে পারে, একটা আসল নাম একটা ডাক নাম হতে পারে না, পারে না? ঠিক অনুরূপ ভাবে এই সূরাটির আরো 2টি নাম হাদিস শরীফে এসেছে। আপনারা কি শুনতে চান? শুনতে চান? বলবো? শোনার ইচ্ছা আছে? ধৈর্য আছে? ঘুম আসছে না তো? এই সূরার আরো 2টি নাম হাদিস শরীফে। এই সূরাটির একটি নাম দেওয়া হয়েছে সূরাতুল ওয়াকিয়া। আইন দিয়ে নয়, ইয়া দিয়ে। ওয়াকায়াতি, ওয়াকায়াতি বিকায়াতান। এর থেকে ইসমে ফাইল ওয়াকিয়াতুন। ওয়াকিয়াতুন মানে হচ্ছে বাঁচানে ওয়ালি। কি? বাঁচানে ওয়ালি। তার মানে হলো যে ব্যক্তি আল্লাহ পাকের বান্দা অথবা বান্দি যারা এই সূরাটিকে তেলাওয়াত করবে, এই সূরাটি তাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচাবে তাকে। আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত করা জানেন, যারা তেলাওয়াত করা জানেন, প্রত্যেক রাত্রিরে তেলাওয়াত করবেন, প্রত্যেক রাত্রিরে তেলাওয়াত করবেন। যারা দেখে পড়া জানেন দেখে পড়বেন, আর যারা দেখে পড়া জানেন মুখস্থ করার চেষ্টা করবেন। কি করবেন? মুখস্থ করার চেষ্টা করবেন। কেন? যদি উযু নাও থাকে আপনি মুখস্থ করতে পারবেন। কথা বুঝে আসছে? তাহলে এই সূরাটির একটি নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে বাঁচানে ওয়ালি। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই সূরা সেই পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির আরেকটা নাম আছে সূরাতুল মুনজিয়া। মুনজিয়াতুন, মুনজিয়াতুন আনজা ইউনজি ইনজা। মুনজিয়াতুন এর মানে হচ্ছে নাজাত দেনে ওয়ালি।
নাজাত দেনে ওয়ালি, মুক্তিদাতা। তার মানে হলো যে ব্যক্তি এই সূরাটিকে তেলাওয়াত করবে প্রত্যেক রাত্রিরে, এই সূরাটি আপন পাঠককে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে রক্ষা করবে। তাহলে এই সূরার কয়টি নাম হলো? তিনটি। সূরাতুল মুলক, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুনজিয়া। হাদিসের ভাষায় বলা হয়েছে হিয়া সূরাতুল মানিআতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। বলুন সুবহানাল্লাহ। एक ऐसी सूरत है मानियातु, रोकने वाली है, अल मुंजियातु, नजात देने वाली है, तुंजीही, এই সূরাটি মুক্তি দিবে কাকে? পাঠককে, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে। বলুন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হাদা হাদিসুন হাসানুন গরীবুন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সূরার কয়েকটি ফজিলত বর্ণনা করা হয়েছে। এই সূরার 1 নম্বর ফজিলত হলো, সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন বিশ্বনবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চাই, আমার দিল চাই, পৃথিবীর প্রতিটি মুমিনের অন্তরে এই সূরাতুল মুলক থাকুক। প্রতিটি মুমিনের অন্তরে এই সূরা থাকা দরকার। যদি মুখস্থ না থাকে, মুখস্থ করে নেবেন, অন্তরে গেঁথে নেবেন। যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, সম্মানিত ভাইরা, কবরে সকলকেই যেতে হবে না? যেতে হবে না? যেতে হবে না? হবে না? এই পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা কয়? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, একদিন সকলকেই যেতে হবে কোথায়? অন্ধকার কবরে। সেদিন কেউ থাকবে না, মাত্র আপনার সঙ্গে থাকবে আমল। আমল যদি ভালো হয়, আপনি কবরে শান্তি পাবেন। যদি কবরে শান্তি পেতে চান, কবরের আযাব থেকে যদি মুক্তি চান, এই সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। বলুন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে মা ও বোনেদের যারা কোরআন পড়া জানেন, তাদেরকে বলবেন কোরআন পড়তে, সূরাতুল মুলক পড়তে, সূরাতুল ওয়াকিয়া পড়তে। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত জানেন? বিশ্বনবী তার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রত্যেক রাত্রিরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাদের সংসারে কখনোই অভাব আসবে না। বলুন সুবহানাল্লাহ। কখনোই সেই সংসারে অভাব আসতে পারে না, বরকত হবে। তো সম্মানিত ভাইরা, এই সূরার একটি ফজিলত কি বললাম?
এই সূরার একটি ফজিলত কি বললাম, বিশ্বনবী বলেছেন এই সূরাটি প্রত্যেক মুমিনের অন্তরে থাকা দরকার, এটা আমার অন্তর চাই। কে বলেছেন? বিশ্বনবী। 2 নম্বর ফজিলত হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী প্রত্যেক রাত্রিরে 2টি সূরা তেলাওয়াত করতেন। 1 নম্বর হলো সূরাতুল মুলক, 2 নম্বর হলো আলিফ লাম মিম আস-সাজদা। 1 নম্বর সূরাতুল মুলক আর 2 নম্বর হলো আলিফ লাম মিম সাজদা, যেটা কত পারায় আছে? 21 পারায়। কত পারায়? 21 পারায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী এই 2টি সূরা প্রত্যেক রাত্রে তেলাওয়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন বাড়িতে থাকতেন তখনও তেলাওয়াত করতেন, আবার যখন সফরে থাকতেন তখনও তেলাওয়াত করতেন, বাড়ির বাইরে যখন থাকতেন তখনও তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই 2টি সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন বিশ্বনবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেছেন পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যে সূরার ভিতরে 30টি আয়াত আছে। কয়টি আয়াত? এমন একটি সূরা আছে যে সূরার ভিতরে 30টি আয়াত আছে। বিশ্বনবী বলেন এই 30টি বিশিষ্ট সূরা যে ব্যক্তি প্রত্যেক রাত্রে তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সেই পাঠকের জন্য এই সূরাটি এমন ভাবে সুপারিশ করবে, সে যদি জাহান্নামীও হয়ে থাকে এই সূরাটি আল্লাহর সামনে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে এই সূরাটি জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটি কোন সূরা? বিশ্বনবী বলেন ওয়া হুয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরাতুল মুলক। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল মুলকের কি ফজিলত। এবার আসুন তাফসীরে যাই। এবার তাফসীরে যাই। আবার প্রথম থেকে একটু আপনাদের ঝালিয়ে দিই যাতে ব্রেনে থাকে। পারা নম্বর 29, সূরার নাম কি? সূরাতুল মুলক। মাক্কিয়াতুন, এই সূরাটি হচ্ছে মাক্কি, অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরার ভিতরে 30টি আয়াতে কারিমা রয়েছে। অফিহা রুকুআন, আর এই সূরার ভিতরে 2টি রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। সূরা শুরু করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে বিসমিল্লাহ দিয়ে শুরু করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে যাচ্ছেন যখন তোমরা ভালো কাজ শুরু করবে আমার নাম নিয়ে শুরু করো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। বিশ্বনবী বলেন যখন তোমরা কোনো ভালো কাজ শুরু করবে, ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়বে, তার কারণ সেই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় সেই কাজে আল্লাহ পাক বরকত দেবেন। ঠিক কিনা কোন? বরকত দেবেন। আর যদি বিসমিল্লাহ না পড়েন সেই কাজে কোনো বরকত আসতে পারে না পারে। বিশ্বনবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিছু সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে খানা খাচ্ছিলেন। হঠাৎ করে একটা মেহমান এসে গেল। বিশ্বনবী সেই মেহমানকে বললেন ও মেহমান ভাই তুমিও আমাদের সঙ্গে শরীক হয়ে যাও। কি বললেন? তুমিও আমাদের সঙ্গে শরীক হয়ে যাও। ওই মেহমান খানাতে শরীক হয়ে গেল, কিন্তু ওই মেহমান যেমনই শরীক হলো, শরীক হওয়ার পরে কিছুক্ষণ পরে সমস্ত খানা শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে পুরো খানা শেষ হয়ে গেল, খাবার শেষ।
বিশ্বনবী বললেন, কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন খাবার শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি তো খাবার শেষ হবার কথা না। বিশ্বনবী ওই মেহমানকে জিজ্ঞেস করলেন, ও মেহমান ভাই, তুমি যখন খানা স্টার্ট করো, শুরু করো, তুমি কি শুরুতে বিসমিল্লাহ পড়েছিলে? তখন সেই মেহমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিসমিল্লাহ পড়ি নাই, আমি বিসমিল্লাহ পড়ি নাই। বিশ্বনবী বললেন, বুঝতে পেরেছি তুমি বিসমিল্লাহ পড়ো নাই। তোমার বিসমিল্লাহ না পড়ার কারণে আমাদের সঙ্গে শয়তান শরীক হয়ে গেছিল, যার কারণে এই খানাতে বরকত হয় নাই, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য ভালো কাজের শুরুতে কি পড়া লাগবে? বিসমিল্লাহ পড়া লাগবে। পড়বো ইনশাল্লাহ, বাচ্চাদের শেখাবো ইনশাল্লাহ, মা ও বোনদের শেখাবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা, যে সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ পড়তে হবে। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যে সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই, ঠিক কিনা কোরআন? সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা, পারা নম্বর 10, পারা নম্বর 10। পবিত্র কোরআনে আবার এমন একটি সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিসমিল্লাহ উল্লেখ করেছেন, পারা নম্বর 19। সূরার নাম সূরাতুন নামাল। এই নামাল সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিসমিল্লাহ রেখেছেন, ডবল বিসমিল্লাহ। কেমন ডবল বিসমিল্লাহ আছে? সম্মানিত ভাইরা, এই পবিত্র সূরা আল্লাহ পাক শুরু করে দিলেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আল্লাহ পাক নিজের নাম দিয়ে। তাহলে আল্লাহ পাকের নাম উচ্চারণ করাতে বরকত আছে না নেই? বাবরকত নাম, আল্লাহ শব্দ, এটা হচ্ছে ইসমে আযম। এটা কি? ইসমে আযম। এই নামের পাওয়ার আছে না নেই? এই নামের পাওয়ার আছে না নেই? অবশ্যই পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করে দিলেন। তার আগে একটা সূক্ষ্ম বিষয় আমি বলছি, চমৎকার, অবাক হয়ে যাবে। পবিত্র কোরআনে যত আয়াত আছে, পবিত্র কোরআনে যত সূরা আছে, একটি সূরার সঙ্গে আরেকটি সূরার সম্পর্ক আছে না নেই? সম্পর্ক আছে না নেই? একটি আয়াতের আরেকটি আয়াতের সঙ্গে সম্পর্ক আছে না নেই? যেমন ফুলকে ধাগাতে গাঁথা হয় একটার পর একটা, দেখেছেন? ফুলের মালা দেখেছেন? ফুলের মালা, ফুলকে কেমন ভাবে গাঁথা হয়? একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে এইভাবে সাজিয়েছেন। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল মুলক। এর আগের সূরার নাম হচ্ছে সূরাতুত তাহরিম। সূরাতুত তাহরিম, তাই তো? পারা নম্বর 28 পারার একবারে শেষ সূরা, সূরাতুত তাহরিম। তাহলে সূরাতুল মুলক আর সূরাতুত তাহরিম, এই দুই সূরার মধ্যে সম্পর্ক কি? সূরাতুত তাহরিমের পরে আল্লাহ পাক সূরাতুল মুলক শুরু করেছেন। খুব সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা হলো